হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। হল থেকে দেখে এলাম মৌসুমী ম্যাম, ইয়াশ, নুসরাত অভিনীত সিনেমা আরি, যেটা ডাইরেক্ট করছে জিৎ চক্রবর্তী। 2 ঘন্টা 17 মিনিটের রানিং লেন্থের এই সিনেমাটা কেমন হলো, দর্শকেরই বা কেমন লাগবে, এই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে বেসিক গল্পটা আপনাদেরকে বলে দিই। মা এবং ছেলের গল্প। মা মৌসুমী ম্যাম, ছেলে হচ্ছে ইয়াশ। মায়ের একটা শরীর খারাপ আছে, মা সবকিছু ভুলে যায়, কিছু মনে রাখতে পারে না, এবং মা পাস্টে বেঁচে আছে। সে ভাবে তার ছেলে এখনো ছোট ছেলেটাই আছে যে স্কুলে পড়ে, তার হাজবেন্ড যিনি মারা গেছে, কিন্তু মা ভাবেন যে তার হাজবেন্ড এখনো জীবিত আছে। মায়ের এই শরীর খারাপ নিয়ে লড়ছে মা এবং ছেলে দুজনই। মা এবং ছেলের সম্পর্কটা শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়ায় এবং এই লড়াইতে মা এবং ছেলে শেষ অবধি জিততে পারে কিনা, এই নিয়েই মা এবং ছেলের মিষ্টি একটি গল্প আমাদের সামনে তুলে ধরছে এই সিনেমাটা। এবার এই সিনেমাটা কেমন হলো, প্রথমেই যেটা বলতে চাই, বেসিক গল্পটা খুব ভালো ছিল, কিন্তু প্রশ্ন একটাই, বেসিক গল্প ভালো হলেই সেটাকে একটা ভালো সিনেমাতে কনভার্ট করা যায়? তার উত্তর হচ্ছে না। সেটার জন্য লাগে ভালো ট্রিটমেন্ট। সেটা আমি পরে আসছি কেন আমি এই কথাটা বলছি, কিন্তু এর যে বেসিক স্টোরি লাইনটা সেটা ভালো ছিল, কারণ এই গল্পটার মধ্যে সবকিছু মেটেরিয়ালস ছিল যেগুলো দর্শক হলে গিয়ে এনজয় করতে পারতো। এর মধ্যে মা এবং ছেলের বন্ডিং ছিল, ইমোশন ছিল, কমেডি ছিল, ড্রামা ছিল, হিরো ভিলেনের অ্যাকশন ছিল, ইভেন এখানে একটা আইটেম সংও আছে। তো এই সবকিছু থাকার পরেও এই সিনেমাটা ভালো সিনেমা হলো কি, প্রশ্ন কিন্তু থেকেই যায়। কিন্তু বেসিক স্টোরি লাইনটা বেশ ভালো, বেশ ভালো। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এখানে পারফরমেন্সেস। মৌসুমী ম্যাম যদি এই সিনেমাটা না থাকতো, যেটুকু দর্শক হলে গেছে এই সিনেমাটা দেখতে, সেটুকু দর্শক এই সিনেমাটা হলে দেখতে যেত না। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ফ্রেমে তিনি প্রমাণ করেছেন তিনি কেন এত বড় অভিনেত্রী, তিনি কেন লেজেন্ড। প্রত্যেকটা কমেডি সিন, ইমোশন সিন, প্রত্যেকটা জায়গায় তিনি সাবলীল। আজকের দিনে এসেও, এত বয়সে এসেও তার অভিনয় দর্শককে মুগ্ধ করতে পারে। মৌসুমী ম্যাম জাস্ট আউটস্ট্যান্ডিং। এখানে দেবরাজ খুব ভালো অভিনয় করেছে, এবং মৌসুমী ম্যামের পরে বোধহয় একমাত্র সে যে অভিনয়তে একটু চেষ্টা করেছে। এখানে দেবরাজ ভিলেন হয়েছে, খুব ভালো অভিনয় করেছে। তার দাদা যে হয়েছিল সেও ভালো অভিনয় করেছে। এখানে আমাদের বাঁকুড়া মিমস থেকে উন্মেশ দা আছে, ইউটিউবার বলে খালি যে তার ফ্যান ক্যাটার করবো বলে তাকে নেওয়া হয়নি, সেটা কিন্তু দেখে বোঝা গেল। মানে তাকে প্রপারলি লাইন্স দেওয়া হয়েছে, জায়গা দেওয়া হয়েছে, এবং কোনো রকম কোনো ডায়লগ ফায়লগ ছাড়া যে ইউটিউবারদের আমরা অ্যাক্টিং করতে দেখেছি এর আগে সিনেমাতে, তাকে সেভাবে প্রেজেন্ট করা হয়নি। তাকে প্রপার একটা রোল দেওয়া হয়েছে, তার অভিনয় সত্তাটার সঙ্গে জাস্টিস করা হয়েছে বলে আমার মনে হয়, এবং সেও কিন্তু ভালো অভিনয় করেছে। তো এখানে বেশ কয়েকজন আছে যাদের অভিনয় কিন্তু আপনার চোখ কাড়বে। এবং এই সিনেমাতে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই সিনেমার বিজিএম। এই সিনেমার গানগুলো খুব ভালো। কিন্তু আরো একটা প্রশ্ন, যে গান ভালো হলেই কি হয়, তার প্লেসমেন্টটা ভালো হওয়াটা কি দরকার নয়? সেটাও আমি আসছি পরবর্তীকালে। কিন্তু গানগুলো ভালো ছিল, শুনতে বেশ ভালো লাগে, এবং গানগুলো কিন্তু বেশ ভালোভাবে আপনি উপভোগ করতে পারবেন। আপনি যদি সিনেমাটা নাও দেখেন, আপনি যদি পরে গিয়ে গানগুলো শোনেন হেডফোনে, তাও কিন্তু গানগুলো আপনার মনে কোথাও থেকে যাবে। এবং বিজিএমটাও ভালো, সফট টোনের একটা বিজিএম, সাবজেক্টটা যেটা ডিমান্ড করছিল সেরকমই বিজিএম করা হয়েছে। তো বিজিএম মিউজিকের কাজ কিন্তু বেশ ভালো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম কাদের কাছে? সেই বাংলা সিনেমার পাশে থাকা দর্শকগুলোর কাছে, যারা টিকিট কেটে কোনোদিন বাংলা সিনেমা দেখতে যায় না। তাদের বাংলা সিনেমার প্রতি ভালোবাসা ফেসবুকে লেখালেখি অব্দি, এবং সেটার প্রমাণ কোথায় জানেন? বাংলা সিনেমার ফাঁকা হলগুলো, যেখানে বাংলা সিনেমা তো চলে, যারা মানে আমাদের উপরে তো দোষ দেওয়া হয় যে আমরা বাংলা সিনেমার পাশে থাকি না, দেখা গেল আমরাই দেখতে গেছি, তারা কেউ দেখতে আসে না, হল পুরো ফাঁকা। এবং আরই আজকে দেখতে গেছিলাম মাত্র 4 জন, আমরা মানে হলে টোটাল 4 জন ছিলাম। এই তো হচ্ছে বাংলা সিনেমার অবস্থা। আবার কিছু দর্শক ফেসবুকে লেখালেখি করে, কিছু দর্শক, সবাই নয়, কিছু দর্শক লেখালেখি করে যে বাংলা সিনেমার আমরা পাশে আছি। কোথা থেকে পাশে আছে সেটাই দেখতে পাই না। যাই হোক, এবার আসবো নেগেটিভ দিকে। এই যে বললাম যে একটা গল্প যদি ভালো হয়, সেটার প্রেজেন্টেশনটাও ততটাই ইম্পর্টেন্ট। এবং এখানে গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা একদম ভালো না। স্ক্রিন প্লে রাইটিং জঘন্য। একটা ভালো গল্প আছে, তার মধ্যে সবকিছু মেটেরিয়াল আছে, কিন্তু সেই মেটেরিয়ালগুলোকে ঠিক জায়গায় ঠিক মাপ মতো আমাকে প্রেজেন্ট করতে হবে, তবে তো একটা ভালো সিনেমা আমি তৈরি করতে পারবো। তার রাইটিং এর মধ্যে সেই জিনিসগুলো থাকতে হবে। এর রাইটিং এ না কোনো হাইপ মোমেন্ট নেই। এখানে আইটেম সং হচ্ছে, এখানে অ্যাকশন হচ্ছে, ড্রামা হচ্ছে, কমেডি হচ্ছে, কিন্তু ওই ইয়াশের এক্সপ্রেশনের মতো সব সমান। কোনো জায়গায় কোনো হাই পয়েন্ট লো পয়েন্ট নেই, কোনোটা আপনি ফিল হচ্ছে না। আপনি এরকম ভাবে বসে দেখছেন আইটেম সং, আপনি এভাবেই বসে দেখছেন রোমান্টিক সং, মানে রোমান্টিক জায়গা আপনি এভাবেই বসে দেখছেন, ওখানে একটা ইমোশনাল সিন। কোন রকম কোনো এখানে হাইপ নেই, কোনো জায়গায় কোনো আপস অ্যান্ড ডাউনস নেই। এটা কি ধরনের স্ক্রিপ্ট রাইটিং, কি ধরনের স্ক্রিন প্লে রাইটিং, ভাই মাথায় এলো না। এখানে কমেডি অর্ধেক জায়গায় ল্যান্ড করে না। কমেডি আছে, বাট কমেডিগুলো না ক্রিঞ্জ লাগে দেখতে এক একটা জায়গায়।
কিছু জায়গায় কমেডি ওয়ার্ক করে যায় শুধুমাত্র মৌসুমী ম্যামের পার্টগুলোতে। যেহেতু তিনি খুব ভালো অভিনেত্রী, তিনি কিছু জায়গায় তার অভিনয় দিয়ে কমেডিটাকে অনেকটা সামলে নিয়েছেন, কিন্তু যেখানে ইয়াসের পারফরমেন্স ঢুকছে কমেডি ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। মানে মৌসুমী ম্যাম হয়তো শুটিং করতে করতে বলছে ভাই এই অ্যাক্টিং, মানে এই আমাকে যদি ইয়াস এরকম সাপোর্ট দেয় আমিও পারবো না কিছু করতে, এই সিনেমা উত্তরণের ক্ষমতা আমারও নেই। এখানে ইয়াসকে দেখলে আপনি কেঁদে ফেলবেন, বিশ্বাস করুন। তাকে দেখে এক এক সময় মায়া হচ্ছিল যে ছেলেটার অ্যাক্টিং করার ইচ্ছে নেই, তার হ্যাবিট নেই, তার অভ্যাস নেই অ্যাক্টিং করার, বাট সে অ্যাক্টিং করছে। ইমোশনাল জায়গায় ইয়াস যা ধেরিয়ে দিয়েছে, ড্রামাটিক সিচুয়েশন বলুন, অ্যাকশন সিনে বলুন, যেহেতু কমার্শিয়াল হিরো একটা টাইমে কমার্শিয়াল মুভি করেছে, অ্যাকশন তবুও চলুন দেখে নিলাম, কিন্তু যখন ইমোশনাল সিন আসছে, মানে যেটা এই মুভির বেস, যেটা এই মুভির ব্যাকবোন, মা ছেলের বন্ডিং, ইমোশন। আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম তখনও বলেছিলাম যে মৌসুমী ম্যামের মতো একটা অ্যাক্ট্রেস, মানে একজন অ্যাক্ট্রেসকে যখন আপনি নিচ্ছেন মায়ের রোলে, তিনি সাবলীল অভিনয় তো করবেন, কিন্তু ছেলের রোলটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। সেখানেও একটা ভালো অ্যাক্টরের দরকার ছিল, তবে সেই ব্যালেন্সটা দেখতে ভালো লাগতো, ইকুয়েশনটা দেখতে ভালো লাগতো, বন্ডিংটা দেখতে ভালো লাগতো। এখানে মৌসুমী ম্যাম অ্যাক্টিং করছে, তাকে ইয়া সাপোর্টই করতে পারছে না। মৌসুমী ম্যাম একটা সিন ধরুন কমেডি দিয়ে বা একটা ইমোশন সিন তার পারফরমেন্স দিয়ে তুলছে, ইয়াস যেই মুখটা খুলছে সিনটা ধরাস করে পড়ে গেল। কি ধরনের! আর আমি একটা মেকারদের একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা কি দর্শককে চু ভাবেন? মানে আপনারা ভাবেন যে আপনারাই বিদেশি বই বা আপনারাই বাইরের সিনেমা ফলো করেন, দর্শক বাইরের সিনেমা ফলো করে না। এখানে ফোর্থ ওয়াল ব্রেক করে নুসরাত বারবার করে কমেন্ট্রি করছে, যা যা সিন হচ্ছে সেগুলো নুসরাত বারবার করে বলছে। কেন? আমরা কি বোকা? মানে মাথায় কিছু নেই? আমরা বুঝতে পারছি না সিনটায় কি দেখাচ্ছে? নুসরাত বারবার করে আসছে, ফোর্থ ওয়াল ব্রেক করে অডিয়েন্সের সাথে কথা বলছে। এই যে সিনেমাটা, এর মধ্যে ফোর্থ ওয়াল ব্রেকের যে ট্রিটমেন্ট, ওটা দরকারই পড়ে না। এই মেকারসরা জানেই না যে কোথায় অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা দরকার পড়ে। এখানে যেভাবে ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলছে, আপনার ইরিটেটিং লাগবে এক একটা জায়গায়। এই মুভিটাতে সবকিছু ছিল, কোনো জিনিস ল্যান্ড করছে না। ইয়াসের পারফরমেন্স জঘন্য, তারপরেও অনেক লোক আশা করে বসে আছে যে ইয়াস নাকি ইন্ডাস্ট্রির নেক্সট সুপারস্টার হবে। ভালো, স্বপ্ন দেখা ভালো, আশা করা ভালো, এর বেশি আর কিছু বলবো না। মৌসুমী ম্যাম যদি না থাকতো, দেবরাজের মতো অ্যাক্টর যদি না থাকতো, এই সিনেমাটা দেখার কোনো মানেই ছিল না। মৌসুমী ম্যামের পারফরমেন্স ভালো, কিছু লোকের পারফরমেন্স ভালো, গানগুলো ভালো ছিল এবং বেসিক স্টোরিটা ভালো ছিল। এছাড়া এই সিনেমাতে কোনো জায়গায় একটা ইমোশনাল সিনেমা ভাই, কোনো জায়গায় মা ছেলের ইমোশন ওয়ার্ক করছে না। একটা সিন আছে বাসে মাকে খুঁজতে যাবে, সিনটা আপনি দেখবেন, আপনি হাসবেন না কাঁদবেন ভেবে পাবেন না। লাস্টে ভিলেনকে কাঁধে গুলি মারবে, কাঁধে গুলি নিয়ে ভিলেন ঘুরে বেড়াচ্ছে মাঠের মধ্যে, এসব দেখে আপনি হাসবেন না, সেই সিনটাতে ইমোশনাল হবেন? আপনি বলুন তো। এক একটা জায়গায়, কোনো জায়গায় ভাই, কোনো জায়গায় পারফরমেন্স ওয়ার্ক করছে না, স্ক্রিন প্লে ওয়ার্ক করছে না। বারবার ফোর্থ ওয়াল ব্রেক করে নিজেকে কি ভাবছে মেকার্স ভগবান জানে, যে ভাই আমি কোথাকার মানে নোলান ফোলান চলে এলাম, হয়তো ভাই আমি ফোর্থ ওয়াল ব্রেক করছি, বিশাল কিছু করে দিচ্ছি। কোনো জায়গায় কিচ্ছু ওয়ার্ক করছে না সিনেমাটা। এই ছিল রিভিউ কিসের? আরির। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, বি সেফ।